ধোকার ডালনা বানানোর জন্য আমি ডালটাকে ওভারনাইট ভিজিয়ে নিয়েছি। তোমরা চাইলে হাতে সময় কম থাকলে 2 ঘন্টা ভিজিয়েও কিন্তু করতে পারো। তারপরে কিন্তু মিক্সিং জারে জল ছড়িয়ে দিয়ে দেবো ডালগুলো, তারপর সামান্য করে জল দিয়ে পেস্ট করে নেবো। এরপর কিন্তু একটা থালার মধ্যে ঢেলেও নিয়েছি। তারপরে কিন্তু এদিকে গ্যাসে কড়াই বসিয়ে জল গরম করে নিয়েছি। এরপর স্ট্যান্ড বসিয়ে থালাটাকে বসিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে ভাপাতে দেবো। আরেকদিকে মশলা তৈরি করবো, তার জন্য মিক্সিং জারে তাতে এক এক করে টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দেবো, তিল আর দিয়ে দেবো বাদাম। তোমরা কিন্তু বাদামের পরিবর্তে কাজু বাদামও অ্যাড করতে হবে। তারপর টক দই দিয়ে মশলার পেস্টটাকে করে নেবো। তারপরে আরেকদিকে চেক করে নেবো ভাপানো হয়ে গেছে কিনা। তারপর এরপর চাকু দিয়ে চেক করে নেবো, যখন চাকুর গায়ে লাগছে না তখন কিন্তু বুঝে যাবে একদম হয়ে গেছে। তারপর কিন্তু নামিয়ে ঠান্ডা করে পিস পিস করে কেটেও নেবো। তারপর আমি এখানে চৌকো আকারে কেটে নিয়েছি, তোমাদের ইচ্ছে মতো তোমরা শেপ দিয়ে নিতে পারো। এরপর কিন্তু তেল গরম করে পিসগুলোকে এক এক করে ভেজে নেবো। এদিকে ভাজা হতে হতে গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে তারপর কিন্তু ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর মশলার পেস্টটাকে দিয়ে দেবো। এরপর 5-7 মিনিট ভালো করে কষিয়ে এরপর এক এক করে দেবো স্বাদ অনুসারে লবণ, হলুদ। তারপর 2 মিনিট নেড়ে নিয়ে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর কিন্তু এবার মশলা ধোয়া মিক্সিং জার থেকে জলটাকেও দিয়ে দেবো। এবার আরও 2-1 মিনিট নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ জল। আজ কিন্তু আমি মটর ডাল দিয়ে ধোকার ডালনাটা করছি, তারপর তোমরা কিন্তু ছোলার ডাল দিয়েও করতে পারো। এবার কিন্তু ঝোলটা ফুটে উঠলে কিন্তু যে ধোকার পিসগুলো ভেজে রেখেছি এগুলোকে দিয়ে দেবো। তারপর কিন্তু মিনিট 5 আরও ফুটিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে কিন্তু একটু চিনিও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘি, অতি ঘি ছড়িয়ে আরও 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে একদম রেডি ধোকার ডালনা। আজকে